এই যে আমাদের দেশে বিদ্যুৎ নিয়ে চিল্লাচিল্লি, ঠিক না? কিন্তু একটা সুন্নতের উপরে যদি আমল করে তাহলে বিদ্যুতের সমাধান হয়ে যাবে। যদি ফজরের পর থেকে আসর পর্যন্ত বেচা কেনার সিস্টেম হয়, হাট বাজারের সিস্টেম হয়, অফিস আদালতের সিস্টেম হয়, যেটা আফ্রিকার অনেক দেশে আছে, আমি চোখে দেখে বলতেছি, আফ্রিকার অধিকাংশ দেশের সিস্টেম হলো ফজরের পর থেকে বাজার খোলা যাবে, সূর্য ডুবার আগে সব বন্ধ হয়ে যাবে। এটা সুন্নত। আল্লাহর রসুলের দোয়া লাগতো। আল্লাহর রসুল দোয়া দিছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি বুকুরিহা, আয় আল্লাহ আমার উম্মতের সকাল সকাল যারা ব্যবসা করে ওদেরকে বরকত ঢাইলা দিয়েন। তাইলে তো বিদ্যুতের সংকট থাকতো না। ফজরের পরে খুলতো, আসরের বন্ধ হয়ে যেত, সব বন্ধ। এখন তো খোলে 10টায়, বন্ধ করে রাত্র 1টায়। এই জন্যই তো ক্রাইসিস, এই জন্যই তো বরকত নাই। জান আপনি, আমাদের অভিভাবকরাও জানে এগুলা, ওরা দেশ বিদেশ করে না, ওরা জানে, এই তথ্য ওদের কাছে আসে, কিন্তু প্রতিফলন করে না। কোরা দেখুক 6 মাস, বিদ্যুতের সংকট দূর হয়ে যাবে, বরকত দেশের ভিতরে বেড়ে যাবে। এটা দিয়ে আরেকটা ফায়দাও হবে, যখন আসরে বন্ধ হয়ে যাবে মানুষ তাড়াতাড়ি ঘুমায় যাবে, তাড়াতাড়ি উঠবে। হাদিসে আছে, আরবের প্রবাদ বাক্য আছে হাদিস থেকে নিয়া, নাম বদরি কুম বদরি, তাড়াতাড়ি ঘুমাও তাড়াতাড়ি উঠো, আনতা তাবিবু নফসিকা ওয়ালা তাদরি, তুমি তোমার ডাক্তার হয়ে যাবা, রোগ ব্যাধি কমে যাবে। হাসপাতালে এত বড় বড় লাইন হবে না, লম্বা লম্বা লাইন হবে না, সব একসাথে জুড়া গেছে, তো সিন্ডিকেট হয়ে গেছে, লম্বা লম্বা লাইন হবে না, রোগ হবে না। আল্লাহ রসুল হুকুম দিছে, এশারের পরে সামরাতুল লাইল বলে এটাকে, আজে বাজে জিনিস কথা বলা নিষেধ। হ্যাঁ, ধর্মীয় কথা হতে পারে, হাদিস কোরআন পড়ালেখা হতে পারে, এটার অনুমতি আছে, কিন্তু দুনিয়াবি ফালতু কথা এটা হাদিসে নিষেধ আছে। বলছে এসব পড়া তাড়াতাড়ি ঘুমায় যাও, তখন খাওয়ার সিস্টেমও চেঞ্জ হয়ে যাবে। আসরের পরে যখন বন্ধ হয়ে যাবে সব, তো খাওয়া এশারের আগে হয়ে যাবে। ইসলামের সিস্টেম হলো এশারের আগে খাও, সিস্টেম হলো জোহরের আগে খাও, সিস্টেম হলো ফজর পড়া নাস্তা করো। ফজরই তো পড়ে না, নাস্তা করবো কোত্থেকে? সবাই বলে নাস্তা করি ঘুম দিয়া, কি দিয়া? ওই জাতিকে আপনি ভালো বানাবেন কোত্থেকে? ওই জাতি উন্নত হবে কি করে? ওই জাতির ভিতরে সুখ শান্তি আসবে কি করে? নাস্তা হলো ফজর পড়া নাস্তা করো, যা থাকে ওইটাই খাও, জোহরের আগে খাও, এশার আগে খাও, কন্টিনিউ করে দেখেন আপনার শরীরের সিস্টেম চেঞ্জ হয়ে যাবে। বলবেন আপনি পার করেন না কেন? আসলে পায়রা উঠি না, এই জন্য করতে পারি না। মন তো চায়, কিন্তু পায়রা ব্যস্ততার কারণে, সিস্টেমের কারণে পায়রা উঠি না, তাহলে মন চায়।
সিস্টেমেটিক করে দেখেন যারা পারেন, শরীরের পুরো সিস্টেম চেঞ্জ হয়ে যাবে। নিয়ম ছিল এটা, এশারের আগে খাও, এশা পড়ো, ঘুমায়া যাও, সকাল সকাল ওঠো। এই জন্যই বড় মনীষী এটা বলছে, কোনো সাধারণ মানুষ বলে নাই। মনীষীদের কথাই একদিন সারা দুনিয়ায় প্রবাদ বাক্য, আরব ভূখণ্ডে, যদিও ওরা মানে না, কিন্তু এই প্রবাদ বাক্য ওই ভূখণ্ডের ছিল। নাম বদরি কুম বদরি আন্তা তাবিবু নফসিকা ওয়ালা তাদরি। সকাল সকাল ঘুমাও, সকাল সকাল ওঠো, তুমি তোমার ডাক্তার হয়ে যাবা। এই ব্যবস্থাপনাই ডাক্তার, তোমাকে অনেক রোগের থেকে সুস্থ করবে। খাই একটার সময়, ঘুমের থেকে ওঠে 10টার সময়, ঠিক না? খাইয়েই চিৎপটং, ঠিক না? চিৎপটং চিনেন? খাই ঘুম, ঠিক না? শরীরও ঘুমায় গেছে, কাজ করে নাই, ভিতরে ভিতরে কাজ হয় নাই। যখন কাজ হয় নাই তখন শুধু প্রয়োজন হয়েছে, প্রয়োজন কি? হ্যাঁ, দূষিত প্রয়োজন হয়েছে, আর কিচ্ছু না, খায় না। তো সব কিছুর মূল হলো অলসতা। অলসতা আনে মানুষের ভিতরে উদাসীনতা। উদাসীনতা যখন আসে তখন আর মুহূর্তগুলার মূল্য মনে থাকে না। আমি আখেরাতের হিসাবে বুঝাইতেছি, দুনিয়ার হিসাবে না। দুনিয়া তো ওদের জন্য ছেড়ে দেওয়া উচিত যারা দুনিয়া নিয়ে সারাদিন গবেষণা করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মতো উনি বলছিলেন, রাদিনা কিসমাতাল জব্বারে ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালু। দুনিয়া ওদের জন্য, আখেরাত হিসাবে বুঝাইতে চেয়েছে। তখন মুহূর্তগুলা কাজে লাগে, তখন মানুষের ভিতরে উৎপাতার যোগ্যতা আসে, উৎপাইতা থাকে। এটাকে আরবিতে মিরসাদ বলে। ইন্না রব্বাকা লাবিল মিরসাদ, তোমার রব উৎপাইতা আছে, কবে তুমি সীমারেখায় পা দিবা তোমাকে ধরবে। তখন উৎপাইতা থাকে যে সুযোগগুলা কখন আসবে আর আমি কাজে লাগাবো। সারা বৎসরের সুযোগগুলা, দিনের সুযোগগুলা, সপ্তাহের সুযোগগুলা খুব কাজে লাগায়। যেমন গত রাত্রটা গেল, এটাও একটা সুযোগ ছিল, এটাকে জুমার রাত্র বলে। শিখলে আপনি পাবেন, নাহলে পাবেন না। এটাও বড় কাজে লাগানোর ছিল যে এই রাত্রটা কাজে লাগায় দিবে। এটাকে চাঁদ রাত বলে আমাদের ভাষায়, কেননা জুমা ঈদ, জুমা আমাদের দেশে ঘোষণা দেওয়া হয় না, শাফি মুযহাবে এই ঘোষণাটা আছে। আপনি দেশ ঘুরলে পাবেন, নাহলে পাবেন না। চলে যান মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, আরো দেশ আছে যেখানে শাফি মুযহাবের মানুষ। কেরালা, শাফি মুযহাবের মানুষ। সমুদ্রের পার্শ্ববর্তী এবং সমুদ্রের ভিতরে যে সমস্ত দেশগুলো আছে সব শাফি। ওইখানে বাকায়দা এলান করা হয় ঈদুল মাসাকিন, জুমা গরিবদের জন্য ঈদ। এটা ঘোষণা দেওয়া হয় মাইকে, আমাদের দেশে দেওয়া হয় না। ঈদের রাত্র ছিল, ঈদের দিন ছিল। জুমাও যদি 100% মুসলমান পড়তো তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম। 30% মুসলমানও জুমা পড়ে না। 30% মুসলমানও জুমা পড়ে, আপনারা বলেন? আপনাদের ধারণা কি পড়ে? পড়ে না।
জুমার সময়ও আমার শহর থামে না, জুমার সময়ও থামে না, থাইমা যায় না। 2 রাকাতের জন্য থাইমা যায় না। যে 2 রাকাত পর জুমার নামাজ কয় রাকাত, জোহর নামাজ কয় রাকাত, 4-এর থেকে আল্লাহ 2 আইনা দিছে। 4-এর থেকে কত ছিল, কত কনসিডার করছেন, কত অর্ধেক কনসিডার করে দিচ্ছেন, অর্ধেক। কোন কোম্পানি আছে মাল অর্ধেক কনসিডার করে? মালের দাম এটা দিয়ে বোঝেন, এটা দিয়ে তাইলে আমার কথা বুঝে আসবে, নাহলে বুঝে আসবে না। বিবেককে কাজে লাগায় বোঝেন। 2 রাকাতের জন্য আমার শহর থামে না, যে 2 রাকাতের জন্য পুরো শহর থেমে গেছে, পুরা জাতি নাইমা চলে আসছে। শুধু পুরুষ বলতেছি, মহিলা না। মহিলার জন্য তো জুমার নামাজ নাই। আর মহিলা হইল বাংলাদেশে 52%, কত? পুরুষ হইল 48%। মহিলার সংখ্যা বাড়তেছে বাংলাদেশে। হ্যাঁ, পুরুষের মৃত্যুর হার বেশি বাংলাদেশে। যান এগুলা নোট করেন আর খবর লন যায়। স্বাস্থ্য সংস্থায় যে খবর লন, বাংলাদেশে পুরুষের মৃত্যুর হার বেশি, মহিলার সংখ্যা বেশি। এই 48% যদি না 2 রাকাতের জন্য থেমে যেত, তাইলেও তো মনটাকে বুঝাইতে পারতাম। 30%ও তো আসে না, 30%ও আসে না। আরো 18% পুরুষ 2 রাকাত পড়ে না। বলেন আল্লাহর সদয় ব্যবহার আপনি চান কি করে? একটা হাদিস অনেকদিন পরে মনে উঠলো। আল্লাহ বলে মা আকাল্লা হায়াইন, কত বড় নির্লজ্জ। মা আকাল্লা হায়াইন। মাদ্রাসার ছেলেরা ভালো মতে শোনো, পারলে মুখস্থ করো। মা আকাল্লা হায়াইন, এর চেয়ে বড় নির্লজ্জ নাই। আইয়াতমা জান্নাতি বিগাইরি আমালি, আমার জান্নাত চায়, মেহমান খানায় যাইতে চায়, অথচ আমলে ঠন ঠন। ঠন ঠন বোঝো না? মনে ওরা বোঝে না। আরে বোঝো, আমলে ঠন ঠন, এই যে বোঝে নাই। বুঝছো কি? বুঝো নাই? আমলে ঠন ঠন, এটা বাংলা একটা শব্দ। মানে আমল একবারই করে না, কিন্তু চাই কি কি আল্লাহর মেহমান খানায় যেতে চায়। মা কাল্লা হায়াইন, আল্লাহ বলে ওর চেয়ে বড় নির্লজ্জ কেউ নাই। আমার জান্নাত চায়, কিন্তু আমলে ঠন ঠন, আমলে ঠন ঠন, আমল করতে চায় না। তারপরে আল্লাহ আমাদের কাছে বিচার দিছে, কাইফা আজওয়াদু বিরহমাতি, কেন আল্লাহর রহমতই জান্নাত মিলে। আল্লাহর রহমতেই জান্নাত। আল্লাহ আমাদের কাছে বিচার দিছে, কাইফা আজওয়াদু বিরহমাতি, তোমাদের বিবেকের কাছে আমার বিচার, আমি ওই ব্যক্তির উপরে দয়া কি করে করতে পারি, মাম বাখিলা বিতাআতি, যে 24 ঘন্টা খায় পরে আমারটা, এভরিথিং আমার ব্যবহার করে, আর আমার তা সত্ত্বে অলসতা করে, উদাসীনতা দেখায়। কাইফা আজওয়াদু বিরহমাতি, আমাদের বিবেকের কাছে আল্লাহ বিচার দিছে। জানি না আমার কথা আপনারা বুঝতেছেন কিনা।
আমি কি করে ওর উপরে দয়া করতে পারি? মাম বাখিলা বিতাআতি, যে বখল করে, কৃপণতা দেখায় আমার দাসত্বে, অথচ সব আমার, সব হ্যাঁ, সব কার? হ্যাঁ, হায় হায়, যদি এটা বুঝে আসতো তাহলে ধনীদের কাছে গরিবদের হাত কখনো ফেরত হতো না। ধনীরা কখনো গরিবকে ঘাড় ধাক্কা দিত না, কখনো ঝটকা দিয়ে সরাইয়া দিত না, কখনো ঝটকা দিয়ে সরাইয়া দিত না, ঝটকা দিয়া ছড়াইয়া দিত না, ঝটকা দিয়া সরাইয়া দিত না। বরং এক হাদিস বুখারীর দেখলে দেখা যাবে, ইমানের 3 ভাগের 1 ভাগ হইল এটার ভিতরে। ইমানকে 3 ভাগ করছে, কয় ভাগ? আমি বলি নাই, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করছেন, সালাসুন মান জামাহুন্না ফাকাদ জামাল ঈমান। 3 জিনিসকে যে নিজের ভিতরে একত্রিত করলো, সে যেন পুরো ঈমানটাকে নিজের ভিতরে একত্রিত করে নিল। বুখারী শরীফে আছে, কিতাবুল ঈমানে আছে, একবারে বুখারীর শুরু দিয়ে আছে। 3 ভাগে ভাগ করছেন। কয় ভাগে? 3 জিনিস যে নিজের ভিতরে জমা করলো, সে যেন 3 জিনিসে যে অভ্যস্ত হলো। কয় জিনিসে? যে অভ্যস্ত হলো। আমি একটা বলবো, 2টা বলবো না, বুঝানোর জন্য 3 ভাগের 1 ভাগ বলবো। কথায় কথা আসছে এই জন্য বলতেছি। সেজন্য পুরো ঈমান নিজের ভিতরে জমা করলো। 3 ভাগের 1 ভাগ হলো নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও আল ইনফাক, নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও, নিজের প্রয়োজন আছে, তারপরও যে গরিবদের উপরে খরচ করে। কোরআনের 2 আয়াত মিলাইলে পাওয়া যাবে, ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া ইউতঈমুনা আত-তুআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আমার সমাজ তো গরিবদেরকে ধাক্কা দেওয়া শিখছে। হ্যাঁ, গরিবদেরকে বুকে লাগানো শিখে নাই, ধাক্কা দেওয়া শিখছে, গরিবদেরকে ঘৃণা করা শিখছে। আমার সমাজ তো গরিবদেরকে ঘৃণা করা শিখছে, ভালোবাসতে শিখে নাই। গরিবদেরকে দূরে করতে শিখছে, কাছে করতে শিখে নাই। গরিবদের মুখে লোকমা উঠানো শিখে নাই, গরিবদের মুখে লোকমা উঠায় দিব। এই জন্যই ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলছিলেন, লোকমাতুন ফি বাতনিন জায়ে খায়রুম মিন বিনাই জামে। জামে মসজিদ তো বানাইতে চায়, কিন্তু খুঁজা খুঁজা গরিবের মুখে লোকমা উঠায় দিতে চায় না। 1 লোকমার বিনিময়ে জামে মসজিদের সওয়াব লেখছেন, 1 লোকমা। গরিবকে ডাইকা একটা লোকমা খাওয়ায় দিছে। আমার সমাজে তো নাই। এই জন্য আল্লাহ কিছু বরকত এখনো রাখছেন। আরব দেশে গেলে দেখবেন মালিক, শাইক, কফিল এরা কর্মচারীর সাথে 1 প্লেটে খায়। কর্মচারী বাদ দিলাম, আমরা তো আলাদা আলাদা প্লেটে খাই, ঠিক না? কি এই সংস্কৃতি তো ইসলামের ছিল না। ইসলামের সংস্কৃতি তো ছিল, আপনি বলবেন ইসলামের সংস্কৃতি আবার কি?
যেই দেশ ওই দেশের সংস্কৃতি চলবে, ঠিক না? খাইবেন আল্লাহরটা, পড়বেন আল্লাহরটা, সার্ভিস দিবে আল্লাহ, সুরক্ষা দিবে আল্লাহ, আর আপনি সবকিছু অ্যাবাউট করে বলবেন আমার সংস্কৃতি, আবার ইসলামের সংস্কৃতি, আল্লাহর সংস্কৃতি কি? এই জন্যই তো কপাল পড়ছে আজকে, দুরবস্থা তো এই জন্যই দুরবস্থা।